যে ছেলেটা মাত্র ৬,০০০ টাকা বেতনে চাকরি করত এবং খাওয়ার জন্য টাকা থাকতো না, সেই ছেলেটা হঠাৎ করে ২০ মিলিয়নের একটা হোটেল কিনে নেয়। একটা সময় ভাস্করের কাছে খুচরো পয়সাও থাকতো না, আর এখন ভাস্করের কাছে কোটি টাকাও কিছু মনে হয় না। যে মানুষগুলো ভাস্করকে ফকিন্নি মনে করতো, সে তাদেরই দোকানটা কিনে নেয়। কথা বলছি ২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত একটা তেলেগু মুভি সম্পর্কে। মুভির নাম হচ্ছে লাকি ভাস্কর। গল্পটি শুরু করার আগে হেই, আমি ফাহাদ অ্যান্ড ওয়েলকাম টু মুভিপিডিয়া। গল্পের শুরুতেই আমরা দেখতে পাই ১৯ মার্চ ১৯৯২ বোম্বে শহরকে দেখানো হয়, যেখানে ভাস্কর নামক একজন সাধারণ ব্যাংক এমপ্লয়ি তার পরিবার নিয়ে বসবাস করে। বাড়িতে বাবা, বউ, বাচ্চা আর এক ভাই বোন আছে। সকলের দায়িত্বই তার কাঁধের উপরে। সকালবেলা ঘুম থেকে উঠে অ্যালার্ম অফ করে মর্নিং ওয়াকে বের হয়। মর্নিং ওয়াক শেষে সে যখন বাড়ি ফিরছিল, তখনই কিছু মানুষ গাড়ি করে এসে তার রাস্তা আটকে দেয়। আসলে এই লোকটা সিবিআই থেকে এসেছে। এই লোকটি ভাস্করকে গাড়িতে তুলে নেয় এবং তাকে বলে তার বিরুদ্ধে ইনকোয়ারি করা হবে। এরপর তারা মাগধা ব্যাংকে এসে পৌঁছায়, যেখানে ভাস্কর চাকরি করত। কিছুদিন আগে সে এখান থেকে রিজাইন করেছে। এই সময় ব্যাংকের গার্ড ছাড়া কেউই ছিল না ব্যাংকে। ভাস্কর বারবার লক্ষ্মণ রাওকে জিজ্ঞেস করতে থাকে তার অপরাধটা কি। লক্ষ্মণ রাও জানায় তার বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে, যে সে ব্যাংকে ফান্ড মিসইউজ, সিকিউরিটি ও ব্যাংক রিসিট ফ্রড করেছে। সিবিআই এর লোকেরা ব্যাংকে তন্ন তন্ন করে ভাস্করের বিরুদ্ধে এভিডেন্স খুঁজতে থাকে। এ সময় ভাস্করের স্ত্রী ভাস্করকে ফোন দেয় যে তার বাসাতেও সিবিআই এর লোক এসেছে। ভাস্কর তার স্ত্রীকে জানায় সে যেন সিবিআই এর লোকদের তাদের কাজ চালিয়ে যেতে দেয়। এই সময় দেখা যায় ভাস্কর একেবারে চুপচাপ হয়ে গেছে। তার মানে কি আসলেই সে দোষী? এই বিষয়টা জানতে হলে আমাদের যেতে হবে ৩ বছর পূর্বে। কাহিনী চলে যায় ১৯৮৯ সালে। তখন ভাস্কর এই মাগধা ব্যাংকে একজন সাধারণ কর্মচারী ছিল। তার মাসিক বেতন ছিল মাত্র ৬,০০০ টাকা, আর ব্যাংকের লোন ছিল ৩৬,০০০ টাকা। তার সাথে ছিল এলাকা ভর্তি বাকির খাতা। পরিবারের অভাব থাকলেও সে তার কাজের প্রতি ছিল অত্যন্ত ডেডিকেটেড। তার কাজের জন্য সে কয়েকবার সেরা কর্মচারীর অ্যাওয়ার্ডও জিতেছে। বর্তমানে তার টার্গেট হলো এমআরএম বা অ্যাসিস্ট্যান্ট রিজিওনাল ম্যানেজার পোস্ট। তাই সে দিন রাত কঠোর পরিশ্রম করে, কারণ ১ মাস পরে বর্তমান এমআরএম অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট রিজিওনাল ম্যানেজার রিটায়ার্ড হয়ে যাবে। তাই সে সবসময় চেষ্টা করে সবার সাথে ভালো ব্যবহার করার, যাতে সবাই অ্যাসিস্ট্যান্ট রিজিওনাল ম্যানেজার পদে তাকে ভোট দেয়। এই পদের সাথেও ভাস্করের আরো একটা দুর্বলতা ছিল, সেটা হলো মারুতি 800 মডেলের গাড়িটা। একজন ব্যাংকের লোন না চুকানোর ফলে ব্যাংক তার গাড়িটা সিজ করে রাখে। ভাস্কর রোজ গাড়িটাকে দেখে আর চিন্তা করে যদি সে এই গাড়িটা কিনতে পারত তাহলে অনেক ভালো হতো, কিন্তু তার আগের লোনই পরিশোধ হয়নি এখন পর্যন্ত। তার সাথে এলাকা ভর্তি দেনা পাওনা তো আছেই। প্রথমে তাকে সেগুলো পরিশোধ করা লাগবে, তারপরে না সে গাড়িটা কিনতে পারবে। অফিসের ফাঁকে ভাস্কর ও তার বন্ধু দুইজনে একটা সাইড বিজনেস করত। ব্যাংকে আসা মূর্খ লোকেদের সে ফর্ম পূরণ করে দিত, যার ফলে তারা কিছু এক্সট্রা ইনকাম হতো। এলাকা ভর্তি ঋণের বোঝা নিয়ে তাদের গলি দিয়ে সে বাড়িতে ঢুকতো। বাড়িতে তার বাবা প্রহ্লাদ কুমার রয়েছে, যিনি এক সময়ে নাম করা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। বন্ধুর সাথে বিজনেসে ধোঁকা পেয়ে প্রহ্লাদ কুমার একেবারে নির্বাক হয়ে যায়। তারপর থেকে সে কারোর সাথে আর কথা বলেনি। ভাস্করের মা ছোটবেলায় মারা যায়। এক ভাই রয়েছে যে ইঞ্জিনিয়ারিং পড়ছে এবং এক বোন টাইম পাস করার জন্য ডিগ্রি পড়ছে। এছাড়াও রয়েছে তার বউ ও এক ছেলে। এদের সবাইকে নিয়ে ভাস্কর কোনো মতে সুখে দুঃখে জীবনযাপন করছে। ভাস্কর ও সুমতি ভাস্করের শালার ছেলে জন্মদিনে যাওয়ার জন্য প্রস্তুতি নেয়, কিন্তু তারা খেয়াল করে তাদের কাছে যথেষ্ট পরিমাণ টাকা নেই নতুন কোনো গিফট কেনার। তাই সুমতি বুদ্ধি করে ছেলের খেলনাটাই ভাতিজাকে গিফট করে দেয়। ভাস্কর গরিব হওয়ায় সে তার শ্বশুর বাড়িতে কারো কাছেই সম্মান পেত না, সবাই তাকে ছোট করে দেখত। এইদিকে সুমতির মা সুমতিকে বুদ্ধি দেয় যাতে সে তার সন্তানকে নিয়ে তাদের বাসায় চলে আসে, এবং সে যথেষ্ট যুবতী রয়েছে আরেকটা বিয়ে করার জন্য। এই কথা শুনে সুমতি রেগে বাইরে চলে আসে। এসে দেখে অন্য এক ঘটনা। তারা গরিব হওয়ার কারণে সুমতির ভাবি কার্তিককে ছোট এক পিস কেক দেয়। কার্তিক আরো এক পিস কেক চাইলে সে তাকে শোনায়, তোমার জন্য এতটুকু যথেষ্ট। এসব দেখে সুমতির রাগে তার স্বামী সন্তানকে নিয়ে সেখান থেকে বের হয়ে আসে। এরপর তারা একটা রাস্তার পাশের দোকান থেকে খাবার কিনতে চায়, কিন্তু দেখে ভাস্করের কাছে 3টা বড়া পাও কেনার মতো টাকা ছিল না। কিন্তু দোকানদার এটা দেখে তাকে ওই টাকাতে 3টা বড়া পাও দিয়ে দেয়, যা পেয়ে